আমার মিডিয়া সহকর্মী ভাই বোনেরা, আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি যখনই জানবো যে তফসিল কখন ঘোষণা হবে তার 5 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে জানাবো। আমি 3.5 মিনিটের মধ্যে আপনাদেরকে জানাচ্ছি। আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা হবে এবং আপনারা আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অন এয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। ঠিক আছে? ভাষণে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যা 6টার সময়। আপনাদেরকে ধন্যবাদ। আমরা সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা শর্ট কি বলে অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবেন। কালকে 3 আসন আপনার তফসিল কালকে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে 300 আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। হ্যাঁ, আমার মনে হয় না, কেননা এই কারণে যে আমরা এখনো পর্যন্ত কোনো আপনার অর্ডার আমাদের হাতে এসে পৌঁছায়নি। ভাই আমরা পাই নাই, যখন যেটা পাইনি সেটার উপরে নিয়ে কথা বলার থেকে না বলাটাই ভালো। আমি আপনাদেরকে আবারও বলছি, আগামীকাল সন্ধ্যা 6টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। আপনাদেরকে ধন্যবাদ। আইন শৃঙ্খলার ব্যাপারে না, আজকে আপনার তফসিলের সম্পর্কে জানতে চেয়েছিলেন, আপনাদেরকে তফসিল সম্পর্কে জানাতে চেয়েছি। একই তো? ওকে, ধন্যবাদ। যার ফোন নেন। আমি ছিলেন যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ব্রিফ করেছেন এবং তিনি কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন আগামীকাল সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন সিইসি, অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 6টায় কিন্তু তফসিল ঘোষণা করা হবে। এবং আমরা যেমনটি দেখছিলাম যে আসলে নির্বাচন কমিশনে নির্বাচনের আগে তফসিল ঘোষণার যে পূর্ব প্রস্তুতি থাকে, অর্থাৎ নির্বাচনের যে আমেজ, সেটি কিন্তু আমরা গতকাল থেকে খেয়াল করেছিলাম এবং আজ কিন্তু দেখেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি। এবং এই তফসিলের বিষয় নিয়ে কিন্তু আসলে সকাল থেকে এক ধরনের দোলাচল চলছিল যে আজ সন্ধ্যায় হবে নাকি আগামীকালকে হবে, যেহেতু নির্বাচন কমিশন থেকে আমাদেরকে বলেছিল যে হয় 10 তারিখ তফসিল হবে নয়তো 11 তারিখ তফসিল হবে। এবং আজ কিন্তু কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সচিব সেটি বললেন 11 তারিখেই তফসিল হচ্ছে। এবং আজ সকালে আমরা দেখেছি যে দুপুরে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে পুরো কমিশন কিন্তু রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছিল এবং সেই বৈঠকে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেই বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়েছে। ভোটার তালিকার অবস্থা এবং পাশাপাশি যে এবার প্রথমবার যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট হবে সেই বিষয়। এবং এবার কিন্তু জানেন যে প্রথমবারের মতো গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হতে যাচ্ছে, এই বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের একটি বড় কর্মযজ্ঞ রয়েছে। এবং গণভোট এবং সংসদ নির্বাচনে যে দুটি ব্যালট থাকছে, ব্যালটের রং কি থাকছে সেই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। পাশাপাশি কিছুদিন আগে যে মক ভোটিং হয়েছিল সেই মক ভোটিংয়ে নির্বাচন কমিশনার কি অভিজ্ঞতা হয়েছিল সেটিও বলেছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের সচিব আমাদের এর আগে বলেছিলেন ব্রিফিংয়ে যে রাষ্ট্রপতি আসলে এই নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেটির উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং এবার কিন্তু ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। এর আগে আমরা যেমন দেখতাম সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলতো, তবে এবার কিন্তু 1 ঘন্টা বাড়িয়ে, যেহেতু গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হচ্ছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন এবার সিদ্ধান্ত নিয়েছে ভোটের সময় 1 ঘন্টা বাড়ছে। সেক্ষেত্রে সকাল 7:30টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট হবে। এবং আজ দুপুরে কিন্তু আদালত থেকে, উচ্চ আদালত থেকে একটি রায়ের কথা বলা হয়েছিল, সেটি হচ্ছে বাগেরহাটের যে 4টি আসন পুনর্বহাল রেখে আপিল বিভাগ রায় দিয়েছে। এবং সেটির পর কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে সেটি নির্বাচনের তফসিলের উপর কোনো প্রভাব ফেলবে কিনা, কিন্তু কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সচিব সেটি পরিষ্কার করলেন যে সেই রায়ের কপি এখনো নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁছায়নি এবং সেই রায়ে আসলে নির্বাচন কমিশনের যে তফসিল ঘোষণা সেটির উপর কোনো প্রভাব ফেলবে না। এবং নির্বাচন কমিশন সচিব বললেন যে আগামীকাল 300 আসনেই তফসিল ঘোষণা করা হবে। এবং আগামীকাল যখন তফসিল ঘোষণা করা হবে তখন কিন্তু আমরা জানতে পারবো যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ
তারিখ কবে হচ্ছে, কারণ আমরা কিন্তু জানি যে 5 আগস্টের পর একটি পরিবর্তিত সময়ে এবার ভোট গ্রহণ হচ্ছে এবং এই ভোটকে ঘিরে কিন্তু জনগণের মনে নানা আকাঙ্ক্ষা কাজ করছে। যেহেতু বিগত 15 বছরে সবাই বলছে যে কেউ সেভাবে ভোটে আসলে কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার আসলে সবাই আশা করছে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং প্রথম থেকে কিন্তু আমরা দেখেছি নাসিরউদ্দিন কমিশন যে নির্বাচনের যে প্রস্তুতি সেই সব ধরনের তারা প্রস্তুতি নিয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই তফসিলের যে রেকর্ড জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার যে ভাষণ দিবেন সেটি রেকর্ড করে এই মাত্রই কিন্তু বিটিভির সেই প্রতিনিধি দল বের হয়ে গেল এবং সেই রেকর্ড আসলে আগামীকাল সন্ধ্যা 6টায় সেটি সম্প্রচার করা হবে বিটিভির মাধ্যমে। পুরো দেশবাসী দেখবে আসলে ভোটের তারিখ কবে হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সব শেষ। দর্শক, নির্বাচন কমিশনে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা, সহকর্মী ফারজানা আক্তার বিস্তারিত জানাচ্ছিলেন। পাশাপাশি আমরা যেটি সবশেষ খবর হিসেবে, গুরুত্বপূর্ণ খবর হিসেবে যেটি জানছিলাম সেটি হচ্ছে সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল সন্ধ্যা 6টায় ঘোষণা করা হবে।